আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো প্রতারক চক্র এবং দালাল চক্ররা উন্নত দেশের স্বপ্ন দেখিয়ে কিভাবে টাকা হাতিয়ে নেয় এ ব্যাপারে কিছু আলোচনা করব। আমার অনেক দর্শক আমাকে জানিয়েছেন যে ভাই, আমি এভাবে সর্বশান্ত হয়ে গেছি, এইভাবে আমি ধ্বংস হয়ে গেছি। তারা এভাবে আমাকে বলে আমাদেরকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। স্বপ্ন দেখিয়েছিল ইংল্যান্ডের মতো দেশে নিয়ে যাবে, স্বপ্ন দেখিয়েছিল কানাডার মতো দেশে নিয়ে যাবে। তো এই ব্যাপারে কিছু আলোচনা করব। যারা ধরা খেয়েছেন তারা তো সর্বশান্ত হয়েছেন, যারা আরও কোনো দিন কোনো লোক ধরা না খান সেই জন্যই আমার এই ভিডিওটা বানানো এবং তাদের গল্পটা আমার এই ভিডিওতে আলোচনা করা। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, অনেকেই ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে থাকে, অনেকেই থাকে, বা অনেকেই সোশ্যাল মিডিয়া ইউজ করে। যে ইউরোপ আমেরিকা থাকলেই যে সব ভালো মানুষ তা না, সেখানে বসেও কিন্তু অনেক প্রতারক চক্র বা অনেক দালাল চক্র কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ধরনের এ ধরনের অপরাধজনক কাজ করে থাকেন। তো সেই জায়গায় কিন্তু সরল সোজা মানুষগুলি অনেক সময় ফেঁসে যান বা বিপদে পড়ে যান। তাদের জন্যই এই কথাগুলি আমার। অনেকে হচ্ছে ইংল্যান্ডে বসে বসে বলবে যে আমি ইংল্যান্ডে আছি, আমার ফ্রেন্ড বা আপনি একটু পরিচয় হয়ে গেছেন ফেসবুকে 4-5 দিন 10 দিন আপনার সাথে কথা বলছে, কথায় কথায় আপনাকে স্বপ্ন দেখিয়ে ফেলছে, আপনি কি আসতে চান কি না। তো সেইভাবে হয়তো সবাই তো স্বপ্ন দেখে ভালো দেশে যাবে, ভালো দেশে থাকবে, সেটা সবাই স্বপ্ন দেখে, কে না চায় যাইতে। তো সেই সুযোগটা নিয়ে, সরল সোজা সুযোগটা নিয়ে এসে বা সেই ধরনের স্বপ্ন দেখিয়ে যে সুযোগটা নিয়ে কিন্তু এ ধরনের কাজগুলি করে থাকেন। তো এ ধরনের কাজগুলি আমার অনেক দর্শকের সাথে ঘটে গেছে, সেই কথাগুলোই আমি আলোচনা করতেছি। তো যদি কোনো লোক ইংল্যান্ডে বসে বলে, ফেসবুকের সাথে তার সাথে কানেক্ট হয়েছে বা অ্যাড হয়েছে, এখন ফ্রেন্ড হয়েছে, যদি বলে যে আমি আপনাকে ভিসা দিতে পারবো, তো এই কথাগুলো কেউ বিশ্বাস করবেন না। কেউ ভিসা দিতে পারবে না। যত সিটিজেনশিপ হোক, ডাবল সিটিজেনশিপ হোক, তারপরও আপনাকে ভিসা দিতে পারিবে না। যদি বলে থাকে বা আপনার কাছে কোনো ডিমান্ডেড করে থাকে টাকার, তাহলে বুঝবেন যে আপনার সাথে প্রতারণার শিকার হতে যাচ্ছেন আপনি। এ ধরনের লোকের থেকে আপনি দূরে যাবেন বা তার ফেসবুক ফ্রেন্ড হলে তাকে ব্লক করে দেবেন। কারণ হচ্ছে কি, সে আপনার থেকে টাকা হাতিয়ে নেবে, সেই কৌশলগুলি সে করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না নিতে পারবে। তো এই কেন নিতে পারবে না? সে আপনার কেউ না, কোনো রিলেটিভ না, কোনো ধরনের ফার্স্ট ব্লাড না আপনার, সে পারবে না। যদি ফার্স্ট ব্লাডের সে কারোর হয়ে থাকে, তার যদি ইংল্যান্ডে থাকে, তার আপনজন বলতে মা, বাবা, ভাই, বোন, তাদেরকে অগ্রাধিকার আছে, ইনভিটেশন দিয়ে তাদেরকে নিতে পারবে। এর বাইরে কাউকে ইনভিটেশন দিলেই যে ভিসা দিবে, এটা কিন্তু সত্য না বা এটা মিথ্যা কথা। দেখুন, ফর এক্সাম্পল, আমি যদি কেউ এখন ইংল্যান্ড থেকে কাউকে ভিসা দিই বা ইনভিটেশন দিই, ভিসা তো ছড়ি, ভিসা না, ইনভিটেশন দিই, সেই ইনভিটেশনে ভিসা হতেও পারে, নাও হতে পারে। সেটার জন্য কত খরচ হতে পারে? একটা ইনভিটেশনের জন্য 50 পাউন্ড, 50 পাউন্ড ইংল্যান্ডের টাকা, 50 পাউন্ড খরচ হতে পারে উকিলের জন্য, শুধু নটারি করার জন্য পেপারটা। তো এইটা খরচ হতে পারে। সে তারপর হচ্ছে সেইটা নিয়ে যেই ক্লায়েন্ট আসবেন তার ফুল ডকুমেন্টস দরকার হবে, সেই ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনার অ্যাম্বাসিতে জমা করতে হবে। তারপর ভিসা অফিসার দেখবে ভিসাটা দেওয়া যায় কি যায় না। এই হচ্ছে মূল কারণ। ভিসা যে দিবে এমন কোনো কথা বা এমন কোনো রিকোয়ারমেন্ট নেই। তাহলে ইনভিটেশনে ভিসা হয় না, এটা আপনাকে বুঝতে হবে। শুধু ফার্স্ট ব্লাড যারা আছে তাদের ইনভিটেশনই কাজ করে। হ্যাঁ, আবার 2-1টা ইনভিটেশন হচ্ছে যাদের অনেক বিয়ের ব্যাপার স্যাপার থাকে, বিয়ের আলোচনা থাকে, তাও হচ্ছে সেটা সীমিত পরিহারে, সেটা কিন্তু খুবই কম, খুবই কম। এরকম 2-1টা ঘটনা ঘটে যে বিয়ের বার্থডে বা বিয়ের অনুষ্ঠান বা তার আপনজন, কাজিন, এ ধরনের কাউকে ইনভিটেশন দিলে বা ওই জায়গায় সত্য ঘটনা বিয়েটা হতে যাচ্ছে, সেটা গভর্নমেন্টের নলেজে আসে, যে কোনো ডিপার্টমেন্টের নলেজে আসে, সেখান থেকে সে ডকুমেন্ট সহকারে কারেকশন করে আপনাকে দিতে পারলে তখন ভিসাটা হওয়ার সম্ভাবনা আছে। সেটা কিন্তু খুব রেয়ার,
খুব রেয়ার। তো যাই হোক, ওই প্রসঙ্গে আমরা নাই যাই। তো যদি এরকম কোনো ফেসবুকে বলে থাকে যে আপনাকে নিয়ে আনতে পারবো বা ভিসা দিতে পারবো, তাহলে আপনারা কেউ বিশ্বাস করবেন না ভাই। এখান থেকে পরিহার হন। এইভাবে কিন্তু অনেক লোক আমার সাথে কথা বলেছে, তারা ধরা খেয়েছে ফেসবুকে পরিচয় হয়ে। তারপর তাদের থেকে 5 লাখ, 6 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে। কাউকে স্বপ্ন দেখিয়েছে কানাডাতে নিয়ে যাবে, কাউরে স্বপ্ন দিয়েছে ইংল্যান্ডে নিয়ে যাবে, কাউকে স্বপ্ন দিয়েছে ফ্রান্সের মতো দেশ, সেখানে নিয়ে যাবে। তো এই যে স্বপ্নগুলি, এই স্বপ্নগুলি দেখতে যেয়ে বিনষ্ট হয়ে যায় না। স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখতে যেয়ে কেউ ধ্বংস হয়ে যায় না। এটা সব সময় আমি বলে যাই আমার ভিডিওতে। আমি সতর্কমূলক ভিডিও বানাই সবার ভালোর জন্য। দেখেন, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া যাওয়াটা কোনো বিষয় না। আমি এখনও বলবো ভিডিওতে কোনো বিষয় না। সে বিষয় না কোন কারণে? যে আপনি নিজেকে নিজে তৈরি করে যদি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন, তাহলে কোনো বিষয় না। যেমন হচ্ছে, আপনি যদি সরকারি চাকরি করে থাকেন, তাহলে আপনার কি করতে হবে? আপনার এনওসি লেটার ফার্স্ট নিতে হবে। তারপর হচ্ছে আপনার জব সার্টিফিকেট নিতে হবে। তারপর হচ্ছে যে আপনার যে স্যালারিটা যে ব্যাংকে নামে, সেই 6 মান্থের একটা ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে। এবার তারপর হচ্ছে আপনার একটা টিন সার্টিফিকেট লাগবে, এবং আপনার ট্যাক্স সার্টিফিকেট লাগবে, এবং হচ্ছে আপনার জমির দলিল লাগবে, এবং যদি আপনার বাড়ি থাকে আপনার নামে, সে ধরনের কিছু ডকুমেন্টস আপনি কারেকশন করতে পারেন। সেই ডকুমেন্টস দিয়ে আপনার বাবা মা, ভাই বোন, এই ধরনের তাদের ভোটার আইডি কার্ড, তাদের সব অ্যাড্রেস কালেকশন করে আপনি কিন্তু একটা ফাইল তৈরি করে আপনি কিন্তু জমা করতে পারেন ভালো একটা দক্ষ ব্যক্তির দ্বারা। তারা হয়তোবা যদি নেয়, কোনো ব্যক্তি কনসালটেন্ট করতে যদি আপনার থেকে টাকা নেয়, বাংলার টাকা 50,000 টাকা নিতে পারে ভিসা ফি সহকারে, তাহলে আপনি তার সাথে কথা বলে বা তার সাথে থেকে বুঝে নিয়ে কাজটা যদি জমা দেন, তাহলে হয় কি আপনার স্বপ্ন পূরণ হতে পারে। বা অনেকেই আবার আছে দেশে, অনেক এজেন্সি বলে যে ভিসা হওয়ার পরে কিছু টাকা। না, কেন ভিসা হওয়ার পর কেন টাকা দিবেন? আপনার ডকুমেন্টস, আপনি কেন ভিসা হওয়ার পর টাকা দিবেন? এ ধরনের চুক্তিনামায় কেউ না যেয়ে সরাসরি আপনি নিজে ডকুমেন্টস দিবেন। ডকুমেন্টস দিয়ে ভালো একটা দক্ষ ব্যক্তির হাতে যদি কাজটা করান, তাহলে ভিসা পাওয়ার চান্সেস থেকে যায় অনেক। আবার যারা ব্যবসা করেন, তাদের হচ্ছে মূল হচ্ছে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্সটা থাকতে হবে, এবং আপনি একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে, এবং 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট তুলতে হবে, এবং টিন সার্টিফিকেট থাকতে হবে, ট্যাক্সের সার্টিফিকেট থাকতে হবে, এবং হচ্ছে দলিল, জমির দলিল থাকতে হবে, এবং দোকানের যে ডিডটা, সেই ডিডটা থাকতে হবে। এই এই ধরনের কাগজপত্র দিয়ে কিন্তু আপনি ভিসা সাবমিট করতে পারেন। তাহলে আপনার ভিসাটা পাওয়ার চান্সেস থাকে। কোনো ধরনের টাকা এখানে, অনেক ধরনের অঙ্কের টাকা খরচ হওয়ার কোনো সুযোগ নেই। ওই যে বললাম, আপনার কাছ থেকে যথাযথ যদি টাকা নেয়, তাও 50,000 টাকা নিতে পারে ভিসা ফি সহকারে। এর বেশি কোনো টাকা নিতে পারবে না। কিসের জন্য সে টাকা নেবে? ভিসা দিবে? তার বাবার ভিসা দেওয়ার ক্ষমতা আছে? ভিসা দেওয়ার ক্ষমতা নেই। কেন ভিসা দিবে? ভিসা অফিসার। আপনি শুধু আপনার ডকুমেন্টস দিবেন, আপনি একটা যোগ্য ব্যক্তি, সেটা প্রমাণ করবেন। আপনার যথাযথ বাংলাদেশে আপনি একজন সেটেল, যথাযথ ডকুমেন্টস আছে, যথাযথ ইনকাম আছে, সেইগুলি ডকুমেন্টসগুলি আপনি যদি তুলে ধরতে পারেন এবং সুন্দর করে ফাইলটা সাজাতে পারেন, এবং সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যদি জমা দিতে পারেন, আপনার ভিসা হওয়ার চান্স থাকে বা ভিসাটা পাওয়ার সুযোগ থাকে। আপনারা অনেকেই কী করেন, এ ধরনের ডকুমেন্টসের দিকে ঝুঁকে না পড়ে কী করেন, দালাল চক্রর দিকে পড়ে যান। বা ইংল্যান্ডে কে আছে তার সাথে কথা বললে সে ভিসা দেবে, আমি চলে যাব। কানাডাতে কে আছে সে ভিসা দেবে, আমি চলে যাব। আমেরিকাতে কে আছে সে ভিসা দেবে, আমি চলে যাব। ফ্রান্সে কে আছে, আমি ভিসা দেবো, চলে যাব। এই কথাগুলি বিশ্বাস করেন না। এদের সাথে কথা বলা, সময় নষ্ট না করে আপনি ডকুমেন্টসের দিকে সময়টা দেন, তাহলে ওইটা কাজে লাগবে। ইংল্যান্ডে আছে বলে তার সাথে কথা বললে আপনার কোনো কিছু লাভ নেই। হ্যাঁ, আপনার ভিসাটা হয়ে গেছে, তখন একটা মানুষের দরকার আপনাকে সেখানে আসার পরে আপনাকে একটু হেল্প করতে পারবে, বলে যে এই জায়গাটা যান, এই জায়গাটা যান, এই জায়গাটা যান। তাও আমার মনে হয় করবে না। কারণ যারা ইউরোপ আমেরিকাতে থাকে তারা লোহার মানুষ, পাথরের মানুষ। দেখবেন এমনিতে ফোনে অনেক কিছু বলবে, আমি এটা করে দেবো, সেটা করে দেবো। সেখানে যাওয়ার পরে আপনাকে আর চিনবেও না। আমার বাস্তব লাইফে 33টা দেশে ঘোরার অভিজ্ঞতা থেকে বলি, আমি অনেক দেশে যে এরকম হাজারো বাঙালির কাছে হেল্প চেয়েছি, পাইনি, সময় নেই। কারণ মনে হচ্ছে কি তাদের কিছুক্ষণ পরে ফাঁসি হয়ে যাবে, 30 মিনিট হাতে আছে, নামাজ পড়বে, সে সূরা কালাম পড়বে এবং তার মনের আশা পূরণ করবে, তারপর সে ফাঁসির মঞ্চে চলে যাবে। এরকম মনে হচ্ছে, ছুটাছুটি করে বা খুব তাড়াহুড়া দেখাচ্ছে আপনার সাথে, এটা মনে হচ্ছে। কিন্তু যারা ইউরোপ আমেরিকাতে থাকে, তো কারোর কথাই এরকম বিশ্বাস করে কারোর টাকা দিবেন না। দেখেন, এই ধরনের বড় ফার্স্ট কান্ট্রি, বড় দেশগুলোর ভিসা হয় না ওরকম। শুধু হয় কি, ডকুমেন্টসের মাধ্যমে আপনার যেতে হবে, তারপর ভালো কিছু করতে হবে, তারপর সেটেল হতে হবে, সেটা পরের ব্যাপার। ওখানে
যাওয়ার পর কী করতে হয়, এরকম ধরনের কিছু ভিডিও আমি আবার দিব, সেটা শুনবেন, হয়তো উপকারিত হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।